হিন্দুরা দেখাবে। হিন্দু মানে নৌকা নয়, হিন্দু মানে দাড়িপাল্লা। তালা কলার হিন্দুরা আপনারা দাড়িপাল্লায় ভোট দিয়ে অতীতের সকল শাসনের চেয়ে সবচেয়ে নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন, কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপরে ঈমান আনার পর প্রত্যেকটি কাজে আল্লাহকে ভয় করে দায়িত্ব পালন করে, আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা সেই জাতির জন্য আমি খুলে দেব। জামাত ইসলামী সেই বরকতের বাংলাদেশ চায়, যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, মিথ্যাচার থাকবে না, লুটপাট থাকবে না, খুন থাকবে না, ভিন্ন মতের উপরে নিষ্ঠুরতা বর্বরতা থাকবে না, ন্যায় বিচার সুবিচার থাকবে। সেদিন একটা লোক দেখলাম বলেছে অনলাইনে, লাঙল দিয়ে জমি চাষ করা হয়েছে, ধান বুনে ধান লাগানো হয়েছে, ধান কেটে নৌকায় ভর্তি করে বাড়ি আনা হয়েছে। কি পরিমাণ চাষ করলে কি পরিমাণ ধান হইল, কি পরিমাণ বাড়ি আনতে পারলে দাড়িপাল্লায় ওজন করে দেখো, দাড়িপাল্লা ওজন করে দেখো যে এইটা দিয়ে দেশ দুনিয়া সংসার চলবে কিনা। চলে নাই। তিনবার শাসকেরা ভোট দিয়ে ক্ষমতায় গিয়ে নিজেদের ভাগ্য বদল করেছে, মানুষের ভাগ্য বদল হয় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আয়োজিত তালা উপজেলার আজকের এই ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশের সংগ্রামী সভাপতি, আমাদের আজকের সভামঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত আছেন এই তালা কলারোয়ার জননন্দিত সংগ্রামী নেতা, তালা কলারোয়ার এই জনপদে গ্রামে গঞ্জে পথে প্রান্তরে যিনি বছরের পর বছর ধরে মানুষের সাথে মাটির সাথে যার জীবনটাকে তালা এবং কলারোয়ার উন্নয়নে মিশিয়ে রেখেছেন, জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, আমাদের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী সেক্রেটারি, ছাত্র জীবনে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি এবং মেধাবী ছাত্র নেতা ছিলেন, অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ, যিনি এই তালা কলারোয়ার আগামী জাতীয় নির্বাচনে জামাত ইসলামীর মনোনীত প্রার্থী। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরার প্রত্যেকটি আসনে জামাত ইসলামীর মনোনীত প্রার্থীদেরকে ঘিরে একটি দাড়িপাল্লার জোয়ার তৈরি হয়েছে। শুধু সাতক্ষীরা নয়, সারা বাংলাদেশের চারিদিকে যেন নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর বাংলার মানুষ দাড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত হয়ে আছে। আজকে তালার এই ফুটবল ময়দানে ঐতিহাসিক যুব সমাবেশে আরো উপস্থিত আছেন বাংলাদেশের ছাত্র আন্দোলনের কিংবদন্তি নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি মেধাবী ছাত্র, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, মুহাদ্দিস আব্দুল খালেক, আপনাদের আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বরেণ্য আলেম, সাতক্ষীরা সদর থেকে জামাত ইসলামীর মনোনীত একজন সংসদ সদস্য পদপ্রার্থী, দেশের একজন বিশিষ্ট আলেম, এখানে মাওলানা রবিউল বাশার সহ আমাদের সাতক্ষীরার জেলা, তালা, কলারা উপজেলার অনেক সংগ্রামী নেতারা আছেন। পাইকগাছা থেকে আমাদের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, আরো অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সময়ের কারণে আমি সবার নাম না বললাম, আপনারা সবাই তো দেখতে পাচ্ছেন, চিনতে পেরেছেন। ওই কৃষ্ণনন্দী বলে আমি আসি, আমার কথা তো বললেন না। কৃষ্ণনন্দীকে চিনতে পারছেন তো? সে বলছে যে দাড়িপাল্লা এবার দেখাই দিতে হবে দাড়িপাল্লা। হিন্দুদের একটা দোষ, সবাই বলে যে হিন্দু মানে আওয়ামী লীগ, হিন্দু মানে নৌকা। আমি বলি না, এবার হিন্দুরা দেখাবে হিন্দু মানে
নৌকা নয়, হিন্দু মানে দাঁড়িপাল্লা। তালা কলারোর হিন্দুরা আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে অতীতের সকল শাসনের চেয়ে সবচেয়ে নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। কৃষ্ণনন্দী হচ্ছে আমাদের ডুমুরিয়ার জামাত ইসলামের যে হিন্দু কমিটি আছে, চুকনগরের বিশিষ্ট ব্যবসায়ী, আপনাদের বাড়ির কাছে কৃষ্ণনন্দী বাবু উপস্থিত আছেন। তাকে আপনারা কি 2-4 মিনিট বক্তৃতা শুনে খুশি হয়েছেন? তো মাঝে মাঝে এসে ভোট চাবেন, হিন্দুদের ভোট চাইতে হবে। বসেন। আর সেই সকাল থেকে প্রচন্ড রোদের মধ্যে আমি দেখে মায়া লাগছিল, সূর্যের দিকে মুখ করে আপনারা বসে আছেন, আর আমরা একটু ছায়ার মধ্যে আছি। তা আমার মনে পড়ছিল আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেন যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, ঠিক না? তা এখন একটু বৈষম্য হয়ে গেছে, আপনাদের মুখে রোদ, আমাদের ছায়া। তা আমাকে মাফ করে দেবেন, ঠিক আছে? যদি ওইদিকে স্টেজ হইতো, আমাদের মুখে রোদ থাকতো, আপনারা ছায়ায় থাকতেন, তাইলে ইনসাফের বাংলাদেশ হইতো, নাকি বলেন? তো যাই হোক, দিনের জন্য কষ্ট, হয়তো ওনারা মনে করেছেন এদিকে স্টেজ হইলে ভালো হয়, ওদিকে মাঠে বসলে ভালো হয়, সেজন্য ওনারা এটা করেছেন। তবে আপনাদের দেখে আমার একটু কষ্ট হচ্ছিল। তো আল্লাহ তাআলা এই দিনের জন্যে, দেশের জন্যে, জাতির জন্য আপনাদের এই কষ্ট, এই কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করুন। যেহেতু আগে আগে মিটিং শেষ হবে, সব বক্তারাই একেবারে সংক্ষেপে বক্তৃতা করেছেন, ফলে আমাকেও বক্তৃতা সংক্ষেপ করতে হবে, অনেক দূরে যাবেন আপনারা। কয়েকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই। এই তালার উপজেলার অনেক সংগ্রামী ঐতিহ্য আছে, আছে কিনা বলেন? তালা কলারোয়া ইসলামী আন্দোলনের একটা দুর্জয় ঘাঁটি। এই তালায় শুয়ে আছে ইয়াতিম আমানুল্লাহ আমান শহীদ আলিয়া মাদ্রাসার, মনে আছে আপনাদের? ভাত খাওয়ার সময় এই বিএনপির ছাত্র দলের খুনিরা গুলি করে এতিমকে খুন করেছিল। সেই ইয়াতিম আমানের এই তালা, এখানে শুয়ে আছে বিএল কলেজের সংগ্রামী ছাত্র নেতা শহীদ শেখ রহমত আলী। আমার এখানে বসে বসে মনে পড়ছে আমাদের আর এক নেতা, যিনি 1991 সালে কোন জোট ছাড়া নির্বাচন করে আওয়ামী লীগ বিএনপিকে হারিয়ে এখানে এমপি হয়েছিলেন, শেখ আনসার আলী। মনে আছে আপনাদের? এই তালার গ্রামে গঞ্জে তিনি ছুটেছিলেন, বিপুল ভোটে তিনি নির্বাচিত হয়ে তালা থেকে জাতীয় সংসদে তিনি নির্বাচিত হয়েছিলেন। জামাত ইসলামীর বাংলাদেশের পার্লামেন্টারি বোর্ডের তিনি সেক্রেটারি ছিলেন। সেই শেখ আনসার আলীর স্মৃতি বিজড়িত এই তালা, এই তালাবাসীকে এবার প্রমাণ করতে হবে কোন সন্ত্রাস, চাঁদাবাজি, অপপ্রচার, মিথ্যাচার, উস্কানিতে এই তালাবাসী আর থামবে না। বাংলাদেশের রাজধানী শহরে, নগরে, গ্রামে, বন্দরে নতুন বাংলাদেশের যে ঢেউ উঠেছে, পার্লামেন্টে সেই ঢেউকে পৌঁছায় দিতে হবে। সেই জন্য দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যে ডাক দিয়েছেন দেশবাসীকে, স্বাধীনতার 54 বছরের অত্যাচার, শোষণ, জুলুম, নিপীড়ন, অর্থনৈতিক বঞ্চনা, ভিন্ন মতের উপরে দমন পীড়ন, আইন আদালতে অবিচার, আলেম ওলামা ইসলামপন্থীদেরকে নিষ্ঠুর নির্দয়ভাবে হত্যা করা, আল্লাহ তাআলার দ্বীনের পথের সৈনিকদেরকে তিলে তিলে কারাগারে ঢুকিয়ে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কত মানুষকে রিমান্ডে, ক্রস ফায়ারে, আয়না ঘরে নিয়ে ইসলামের পথে থাকার কারণে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে খুন করা হয়েছে। মিথ্যা মামলায় এই তালা কলারোয়া সাতক্ষীরা শুধু নয়, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জেল খেটেছে। আমাদের আমিরে জামাত চাই, ডাক দিয়েছেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানবিক বাংলাদেশ হবে, অত্যাচার থাকবে না, জুলুম থাকবে না, যে বাংলাদেশের তরুণ সমাজকে দিয়ে বাংলাদেশকে দুনিয়ার বুকে একটি মডেল মানবিক বাংলাদেশ হিসেবে আমরা গড়তে চাই। আমিরে জামাত বলেছেন, জামাত ইসলামীকে যদি জনগণ ভালোবেসে আল্লাহ তাআলার রহমতের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেন,